আমন ধানের মৌসুম শেষ হয়েছে, কোথাও সবেমাত্র শেষ হচ্ছে। আমনের মৌসুমের পরে কৃষক রবি শস্য রোপণ করেছে জমিতে। এই রবি শস্যের পরে আপনার সবচেয়ে বড় মৌসুম, ধানের মৌসুম, বড় সিজন শুরু হবে। দর্শকবৃন্দ, সকলকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এই মুহূর্তে আমি রয়েছি বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় পরিচিত বীজের বাজারে। এটি হচ্ছে জয়পুরহাট জেলার জামালগঞ্জ রোড। এটি হচ্ছে বীজপট্টি। এখানে বীজ ছাড়াও কীটনাশক ঔষধ পাওয়া যায়। এই গলিতে অনেকগুলো বীজের দোকান রয়েছে। এখান থেকে অনেক জায়গায় বাংলাদেশের বীজ সরবরাহ হয়। আপনারা দেখতে পাচ্ছেন বীজের দোকানগুলোর চিত্র। ভ্যানে করে বীজ যাচ্ছে। আপনারা দেখছেন বীজের দোকানগুলোর ব্যস্ততা। দর্শকবৃন্দ, আমি সবসময় কৃষির বাস্তব বিষয়গুলো নিয়ে ভিডিও করার চেষ্টা করি। বাস্তব বিষয়গুলো আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি। আজকে তারই ধারাবাহিকতায় আমন মৌসুম শেষে যে বড় মৌসুম শুরু হচ্ছে, কৃষকরা জমিতে বীজতলা তৈরি করছেন, বীজতলায় ধানের বীজ বপন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক জাতের বীজ রয়েছে। জয়পুরহাট জেলা বা এর আশেপাশে জিরা এই জাতের ধানের বীজের চাহিদা বেশি। এখানে খাটো জিরা, আরো অনেক জাত রয়েছে জিরার মধ্যে, এগুলোর চাহিদা বেশি। দর্শক, আমি যেহেতু বলেছি আগেই যে এখান থেকে কিন্তু বাংলাদেশের অনেক ডিস্ট্রিক্টেই ধানের বীজ যায়। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আপনার দোকানে ব্যস্ততা বেশি, দোকানে কৃষকের আনাগোনা বেশি, তারা বীজ ক্রয় করছেন। এটি হচ্ছে নাজির বীজ ভান্ডার। এনারা সবচেয়ে বেশি এই মৌসুমে ধানের বীজ সরবরাহ করে থাকে। প্রতিটি দোকানেই আসলে বীজ রয়েছে। ম্যাক্সিমাম দোকানেই দেশের বিভিন্ন প্রান্তে বীজ সরবরাহ করে। আমি আসলে এটি কোনো প্রচারণা না, আমি আসলে যে কৃষির এখানে বাস্তব যে জিনিসগুলো বীজ নিয়ে এটি দেখানোর চেষ্টা করছি। কোনো কারো প্রতিনিধিত্ব আমি করছি না। সুতরাং আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে এই জেলাতে এখন কোন ধরনের বীজের চাহিদা বেশি, বীজগুলো বিক্রি হচ্ছে, এটি আমি আমার ভিডিওতে দেখাচ্ছি। কোনো প্রচারণা করছি না, যেহেতু কৃষির বাস্তব বিষয়গুলো আমি ভিডিওতে তুলে ধরি, তার ধারাবাহিকতায় আমার এই ভিডিওটি করা। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি সবসময় বাস্তবধর্মী বিষয়গুলো আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। দর্শকবৃন্দ, জয়পুরহাট জেলার বীজের গলি থেকে, বীজের দোকানের সামন থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।